রংপুরে ভেজাল জুস ও শিশু খাদ্য মজুদ এবং বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানের ডিলারকে ১,১৫,০০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার নগরীর ৩০ নং ওয়ার্ডের কুটিপাড়া এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে এসব অনিয়ম ধরা পড়ে। অভিযানে বিপুল পরিমাণ শিশু খাদ্য ও জুস জব্দ করে তা ধ্বংস করা হয়। অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তমাল আজাদ সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানান, ভেজাল খাদ্যের বিস্তার রোধে অভিযান অব্যাহত থাকবে। আমরা যেটা লক্ষ্য করছি যে ঈদকে সামনে রেখে কিছু অসাধু ব্যবসায়ী শিশু খাদ্যের উপর এই ধরনের নিম্নমানের শিশু খাদ্যের বাজার ছয়লাভ করার একটা অপচেষ্টা করছে। আমরা সেই বিষয়ে ওয়াকিবহাল এবং আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছি এবং জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। এই প্রোডাক্টগুলো সবগুলো ঠিকানা কিন্তু এরকম আছে, ঢাকা বাংলাদেশ, নরসিংদী বাংলাদেশ এরকম। তার মানে কারখানাটা আসলে এখানে না, কারখানাগুলো দূরবর্তী কোনো জায়গায় এবং তাদের স্পেসিফিক ঠিকানাও নাই। যেহেতু স্পেসিফিক ঠিকানা নেই, ধারণাবশত করাই যায় যে এগুলো কোনো গোপন কারখানায় তৈরি হতে পারে। যদি আমাদের রংপুরে এরকম কারখানা থাকে, আমরা সেই কারখানাগুলোতে অভিযান করব। কিন্তু যেহেতু উনি অনিবন্ধিত এবং শিশু স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ খাবার বিক্রি করছে, আমরা সেই জন্য সেই পয়েন্টটাতেই আমরা ব্যবস্থা গ্রহণ করছি। ধন্যবাদ। ১,০০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। আজকে আমরা আমাদের গোপন তথ্যের ভিত্তিতে আমরা এখানে ২টা অভিযান পরিচালনা করেছি ২টা প্রতিষ্ঠানে। তো এখানে আমরা প্রথমে আমাদের যে অভিযান পরিচালনা করেছি ওখানে অনিবন্ধিতভাবে স্বাস্থ্যের জন্য হুমকিকর এরকম কিছু খাদ্যপণ্য বা শিশু খাদ্য সেগুলো আমরা সংরক্ষণ, প্রক্রিয়াকরণ এবং বিক্রয়করণের অপরাধে আমরা ১,০০,০০০ টাকা জরিমানা করেছি এবং আমরা সেগুলো ধ্বংস করার জন্য আমরা জব্দ করেছি। আর পাশাপাশি আমরা রোমান ট্রেডার্স এখানে আমরা এসেছি। আমরা এখানে দেখলাম যে এদের যেগুলো পেপারস বা যে ধরনের নিবন্ধন থাকা দরকার বেশ কিছু আছে এবং সার্বিক বিষয়ে মনে হয়েছে যে তাদেরকে সতর্ক করা যায় এবং কিছু অনিয়ম পাওয়া গেছে, যার জন্য আমরা সতর্কতামূলকভাবে আমরা ১৫,০০০ টাকা জরিমানা করেছি ভোক্তা অধিকার আইনে। হ্যাঁ, হ্যাঁ, জি, জি, অবশ্যই, অবশ্যই। যেগুলো আমরা জব্দ করেছি আমরা এখন এগুলো ধ্বংস করে আমরা এই প্রক্রিয়া চলতেছে। আমরা এখান থেকে ধ্বংস করে আমরা যাব। আমরা জি, আমরা অলরেডি আমরা কোম্পানির অ্যাড্রেস আমরা নিয়েছি এবং যে কোম্পানিগুলো তৈরি করছে আমরা সেখানেও যেন অভিযান পরিচালনা করা হয়, আমরা তথ্যগুলো আমরা সংশ্লিষ্ট ডিপার্টমেন্টকে আমরা দিব এবং যেহেতু কোম্পানিগুলো রংপুরের বাইরে কিছু আছে, আমরা সেখানে আমরা অভিযানের জন্য আমরা সংশ্লিষ্ট ডিপার্টমেন্টকে মাধ্যমে আমরা জানাবো।